হেডলাইনে চুল শব্দটা উল্লেখ করছি, কিন্তু বিশ্বাস করেন যদি এই শব্দটার হিন্দি ভার্সনটা উল্লেখ করতে পারতাম তাহলে আমার নিজের কাছে মনে হয় আরেকটু বেশি শান্তি লাগতো। অথবা যদি আরো 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 ভয়ানক যেটা বলা যায় বা অশ্লীল কিছু যদি এখানে বলা যেত তাহলে মনে হয় আরেকটু বেশি শান্তি লাগতো। কেন ভাই এক একজন ক্রিকেটারের জন্য এক এক রকম নিয়ম কেন হবে? মুস্তাফিজের জন্য এক নিয়ম, তাসকিনের জন্য এক নিয়ম, শরীফুলের জন্য এক নিয়ম, সাকিবের জন্য আরেক নিয়ম কেন হবে? এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবং সেখানে তিনি চেন্নাইয়ের সেরা বোলার, সেরা উইকেট 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 টেকার বোলার হচ্ছেন মুস্তাফিজুর রহমান। এখনো পর্যন্ত তিনি 11টা উইকেট শিকার করেছেন। সেই মুস্তাফিজকে আগামী 2 মের পর আর তাকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি, সে চলে আসবে। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সিরিজ রয়েছে, সেই সিরিজ খেলার জন্য আইপিএল থেকে তাকে নিয়ে আসা হচ্ছে। শরীফুল ইসলাম, যাকে লখনৌ সুপার জায়ান্ট থেকে অফার করা হয়েছিল কিন্তু তাকে ফুল টাইম পাওয়া যাবে না, সেই জন্য লখনৌ সুপার জায়ান্ট শরীফুলকে কিনতে রাজি হয়নি। তাসকিন আহমেদের জন্য অফার এসেছিল কলকাতার নাইট রাইডার্স থেকে, কিন্তু তাসকিনকেও যাওয়ার অনুমতি দেয়নি বিসিবি। এখন মুস্তাফিজ গিয়েছে চেন্নাই সুপার কিংস, তাকে লিমিটের মধ্যে লিমিটেশন সময় জেনেও তাকে নিয়েছে, এখন তাকে আবার নিয়ে আসা হচ্ছে। কিন্তু সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানের জন্য আবার অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। সাকিব আল হাসান 26 এপ্রিল দেশে ফিরবেন, তিনি কিন্তু এখন দেশে নাই, তিনি 26 এপ্রিল দেশে ফিরবেন। আর বাংলাদেশের প্রথম ম্যাচটা হচ্ছে 3 তারিখে, মে মাসের 3 তারিখে। সাকিব আল হাসান 26 এপ্রিল দেশে ফিরবেন, সুতরাং তিনি কিন্তু অনেকটা সময় আগেই দেশে ফিরবেন, বাংলাদেশের সিরিজের অনেকটা সময়ের আগে। কিন্তু তারপরও তাকে প্রথম 3 ম্যাচের জন্য রাখা হচ্ছে না। মুস্তাফিজুর রহমানকেও প্রথম 3 ম্যাচের জন্য রাখা হচ্ছে না, কিন্তু তাকে আইপিএল থেকে নিয়ে আসা হচ্ছে। আর সাকিব আল হাসান তিনি 26 তারিখে দেশে আসবেন, 28 তারিখে শেখ জামালের হয় ম্যাচ খেলবেন, 1 তারিখে আরেকটা ম্যাচ রয়েছে, সেটাও তার খেলার কথা রয়েছে, 4 তারিখে একটা রয়েছে, সেই ম্যাচটা তিনি খেলতে পারেন নাও খেলতে পারেন, তবে খুব সম্ভবত সেই ম্যাচটা তিনি খেলবেন না, তিনি 1 তারিখে ম্যাচ খেলবেন, এরপর তিনি দলের সঙ্গে যোগ দিবেন। অর্থাৎ সাকিব আল হাসানকে কিন্তু ডিপিএল বা শেখ জামালের হয় খেলার একটা সুযোগ দিচ্ছে, যেটা বিসিবি না দিলেও পারতো। তাকে কিন্তু সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলতে পারতো, কিন্তু সেটা বিসিবি করছে না। তারা সাকিব আল হাসানকে সুযোগ দিয়েছে, সাকিব আল হাসান ডিপিএলে খেলবে। কিন্তু মুস্তাফিজ, তাসকিন বা শরীফুলদের ক্ষেত্রে এই সুযোগটা কেন নয়? যদি আপনি বলেন যে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে জালাল ইউনুস যে ব্যাখ্যাটা দিয়েছিল যে আইপিএল মুস্তাফিজের থেকে সেরা পারফরমেন্সটা চাইবে, তার থেকে তার সাধ্যের সবটুকু পেতে চাইবে, তার ফিটনেসের দিকে বা তার যে পরিশ্রম হচ্ছে সেই দিকে আইপিএলের দলটা মনোযোগ দিবে না। কথা সত্য, তারা তাকে টাকা দিয়ে কিনেছে, তারা চাইবে তাদের টাকার যে পূর্ণ উসুলটা তারা করে নিতে। সেজন্য তিনি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসার পক্ষে ছিলেন এবং তিনি বলেছেন যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসা হবে, তাকে বিশ্রাম দেওয়া হবে। দ্যাটস গুড, এটা ভালো, কিন্তু কথা হচ্ছে আপনি সাকিবের জন্য এক নিয়ম, মুস্তাফিজের জন্য আরেক নিয়ম কেন করবেন? সাকিব আল হাসান দেশে ফিরছেন, এমন তো না যে সাকিব আল হাসান কোনো অপরিপক্ক ক্রিকেটার যে তাকে সে আসলো দেশে এসে শেখ জামালের হয় 2টা ম্যাচ খেলে তারপর তো সে জাতীয় দলে ব্যাক করলো, এরকমটা তো নয়। সাকিব আল হাসান অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে তো আপনি সরাসরি জাতীয় দলে নিয়ে আসতে পারেন। কেন তাকে আপনি ডিপিএল খেলার জন্য সুযোগ দিচ্ছেন? কেন এখানে 2 রকম নীতি আপনারা অবলম্বন করছেন? এই প্রশ্নের উত্তর আছে কি? মনে হয় নাই। তবে এখানে একটা কথা কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সাম্প্রতিক সময় আমরা যেসব জিনিস দেখেছি সেই সব জিনিসের দিক থেকে বলতে পারি যদি মুস্তাফিজের জায়গায় সাকিব আল হাসান থাকতো তাহলে সাকিব আল হাসান পুরো আইপিএলটা খেলেই আসতেন, মাঝপথে তাকে নিয়ে আসতে পারতো না বিসিবি।